হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও সঙ্গে আমরা দুইজন। তো আজকে কথাটা হচ্ছে কিছু কিছু ব্যাপারে পর্দা ফাঁসও হয়ে যেতে পারে বা ভালোও হতে পারে। তো চলো শুরু করা যাক। আর আজকের ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে কোয়েশ্চেন করব আর আমি তোমাকে কোশ্চেন করব। তো চলো শুরু করা যাক। তোমার আসল নাম কি? দেখো, আমার বাবা মা আমারে মানে ছোটোবেলা থেকে আমাকে একটা নামেই ডাকে, মানে বিদ্যুৎ। আর আমার মা আমাকে মানে ভালোবেসে বাবু বলে ডাকে। আচ্ছা, আসল নামটা বলো। আমার আসল নাম হচ্ছে বিদ্যুৎ বিশ্বাস। তো তোমারও কি একটাই নাম সঙ্গীতা, না তোমার আরও কোনো নাম আছে? তো আমার অনেকগুলোই নাম। সত্যি কথা বলতে আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি, কিন্তু হাড়ি আলাদা। ওই জন্য আমার কাকিমা আমাকে অন্য নামে ডাকতো, কাকা এক নামে। তো আমার মেন হচ্ছে দুটো নাম, ডাক নাম প্রিয়াঙ্কা, ভালো নাম সঙ্গীতা। যেটা আমার ওই বাড়ি গেলে এখনও প্রিয়াঙ্কা ডাকটা আমি শুনি, এ প্রিয়াঙ্কা শোন। এবার দ্বিতীয় কোশ্চেন আমি তোমাকে করছি। বলো। তোমার ছোটবেলার জীবনটা কেমন ছিল? এখন জীবনটা ভালো না ছোটবেলার দিনটা ভালো ছিল? দেখো, দুটো জীবনই আলাদা। ছোট জীবনটা সবার কাছে একটা মূল্যবান জীবন থাকে, একটা খেলাধুলার জীবন থাকে। বড় হলে একটা আলাদা চ্যালেঞ্জ, কাজ করতে হবে, সবার সংসার চালাতে হবে, অনেক রকম মাথার মধ্যে অনেক কিছু ঘোরে। তবে ছোটোবেলার জীবনটাই আমার কাছে মনে হয় আমার কাছে বেস্ট ছিল। তো তোমার জীবনটা বলো, তোমার ছোটোবেলার জীবনটা ভালো না এখনকার জীবনটা ভালো? কোনটা বেস্ট তোমার কাছে? আমি বয়স দিয়েও বলে দিচ্ছি, আমার 1 বছর থেকে 15 বছর অবধি বিন্দাস ছিল। 15 বছর অবধি। 15 বছর পরে আমার সঙ্গে যে কি উল্টা পাল্টা ঘটতে চলেছে আমার মাথার মধ্যে কাজই করে না। আমি মাঝে মাঝে ভাবি যে এই দিনগুলো দেখার জন্য ঠাকুর এর কারণেই এর মাথাটা খারাপ হয়ে গেছে, আধা মাথা এই কারণেই খারাপ হয়ে গেছে। তো 15 বছর অবধি ভালো ছিলাম। তারপরে এখন আমার কাছে প্রত্যেকটা দিন কেমনভাবে যায়। তারপরে বিয়ের পরেও আমি 1.5 বছর অবধি ভালো ছিলাম। সত্যি কথা বলতে বিয়ের পরেও 1.5 বছর অবধি ভালো ছিলাম, নিজেকে মানিয়ে গুছিয়ে যেভাবে চলে এখনও মানিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু এখন ওই যে ধৈর্য জিনিসটাই হারিয়ে যাচ্ছে দিন দিন, জানি না। তো ভালো যাচ্ছে, মোটামুটি ভালো যাচ্ছে, এই দিনও ভালো যাচ্ছে। দেখো, তুমি হচ্ছে বাড়ির বড় বউ, ধৈর্য হারালে চলবে? এই ধৈর্যটুকু তোমার মধ্যে রাখতে হবে। তো বলো, ঠিক বললাম তো বন্ধুরা? আচ্ছা, তৃতীয় কোশ্চেন, তোমার গার্লফ্রেন্ড কটা ছিল? দেখো, আমি সঙ্গীতার আগে, সত্যি কথা বলছি, সঙ্গীতার আগে আমার আগে দুজন ছিল। দুজনকে আমি প্রকৃত ভালোবেসেছিলাম, কিন্তু দুজনকেই আমি মানে তার কাছ থেকে ধোঁকা খেয়েছি। তারপরে সঙ্গীতার কাছ থেকে আর সেই ধোঁকাটা আমি পাইনি, যার জন্য 1-1.5 বছরের মাথায় আমি বিয়ে করে নিয়েছিলাম। মানে সঙ্গীতের মধ্যে আমি সেই জিনিসটা দেখেছিলাম, তার জন্য। তো তোমার একটু বলো যে আমি আসার আগে তোমার লাইফে কেউ ছিল কি না? তুমি আসার আগে আমার লাইফে ছিল একজন। তবে হ্যাঁ, ওই যে বলে না উঠতি বয়স, যেটাকে বলে 15 বছর পর উঠতি বয়স, সেটা হচ্ছে বন্ধুদের পাল্লায় পড়েই মানে এই জিনিসটা হয়েছিল। তাছাড়া আমার সেরকম কোনো ইন্টারেস্ট ছিল না প্রেম করব, ইয়ে করব। হ্যাঁ, ওকে দেখার পরে সেই জিনিসটা আমার হয়েছে যে হ্যাঁ, এই ছেলেটার হাত ধরা যায়, একে বিয়ে পর্যন্ত নেওয়া যায়, এর সঙ্গে থাকা যায়। কিন্তু তার আগে ওই যে 15 বছর হলে যে উঠতি বয়সটা, সেটা বন্ধুদের পাল্লায় পড়লে যেটা হয়, তোমাদের অনেকের সঙ্গেই হয়তো হয়েছে, সেরকম আমার সঙ্গেও ঘটেছিল। মানে উড়ে এসে জুড়ে বসে আবার চলে গেল, তারপরে ফাঁসিয়ে দিল, এরকম ব্যাপার স্যাপার। এই মানে একটা ছিল, কিন্তু প্রপোজাল এসেছিল অনেকগুলোই। তো চতুর্থ কোশ্চেন হচ্ছে, তোমার বিবাহিত জীবন কেমন যাচ্ছে? মানে তুমি কি রাঁচিতে ভালো ছিলে না এখানে ভালো আছে, কোনটা? এটাও একটা মানে কি বলবো, দুটো লাইফই অন্যরকম। দেখো, ওখানে ফ্যামিলি ছেড়ে থাকতাম, একা থাকার একটা অন্যরকম ব্যাপার, ফ্যামিলির সাথে থাকা একটা অন্যরকম ব্যাপার। তবে ফ্যামিলির সাথে থাকার একটা আনন্দই অন্যরকম। তো আমি মনে করি আমি ফ্যামিলির সাথে এখন আপাতত ভালো আছি। ভবিষ্যতে কেমন কী হবে জানি না সেটা, তবে এখন আপাতত ভালো আছি। আর এরকমই থাকতে চাই তোমাদেরকে নিয়ে, আমাকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে, আর সবাইকে, ফ্যামিলি যারা আছে সবাইকে নিয়ে। তো চতুর্থ কোশ্চেন আমি করছি সঙ্গীতাকে। তো তুমি আমার সাথে সংসার করে
তুমি কেমন আছো? কেমন ফিল হয় আমার সাথে সংসার করে তোমার? ভালো আছি, সত্যি বলছি ভালো আছি। কারণ আমার মানে রাগ জেদ সত্যিই খুব বেশি, আর ও রাগ জেদটাকে মানে খুব সুন্দর করে মানিয়ে নেয়। হ্যাঁ, আমি নিজে স্বীকার করছি রাগ জেদ আমার সত্যিই খুব বেশি। রাগ দেখানোর ফলে পরে আমি ভাবি যে না, সত্যি কথা বলতে ও বলে মেনে নিচ্ছে, অন্য কোনো ছেলে হলে মেনে নিত না। কারণ আমি অনেক ছেলেই দেখেছি যে এরকম রাগ জেদ হলে পরে বউকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, বউ ভালো না। হ্যাঁ, তবে আমি কি খুবই উগ্র মেজাজ দেখাই? না দেখো, ওর রাগটা একটু উগ্র মেজাজ বলতে একটু ওর মানে মাথা যদি ওর গরম হয়, ও নিজে কি করে ও নিজে জানে না, এটাই হচ্ছে ওর সব থেকে বড় প্রবলেম। আমি বলি যে এগুলো করবে না, নিজেকে আঘাত করে কী লাভ, তুমি আমাকে বলো তুমি আমার উপরে রাগ দেখাও, সেগুলো করবে না, এটাই একটু ওর প্রবলেম আছে। তাছাড়া ওর সাথে আমি অল টাইম খুশি, আর ওকে নিয়ে আমি সত্যি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। সত্যি কথা বলতে ওর মধ্যে অনেক ধৈর্য আছে, অনেক ধৈর্য। আর মানে একা একা থাকলে পরে ফ্যামিলিকে দেখতে না পাওয়া, সেই সব ধৈর্যগুলো ধরতে ধরতে ওর মধ্যে মজবুত হয়ে গেছে। পঞ্চম কোশ্চেন, তোমার মামা বাড়ির জীবনটা কেমন ছিল, কেমন আছে? এখনো তো আছে মামা বাড়ির জীবনটা। দেখো, ছোটোবেলায় আমি মামা বাড়িতে গেলে পরে আসতে ইচ্ছা করতো না, এতটাই ওখানে ভালো থাকতাম আমি। মানে আমরা তো একটা দুটো ভাই না, আমাদের অনেকগুলো ভাই, মামা বাড়িতে দুটো ভাই, আমার দাদারা রয়েছে, আমরা দুই ভাই, তারপরে মামারা রয়েছে, মামার ছেলেরা রয়েছে। তো মানে একসাথে আমরা এতটাই আনন্দ করতাম, ওখানে খেলাধুলা করতাম, গেম খেলতাম। আর আমার মামা এতটাই ভালো যে মানে মামা বিদেশ থেকে বাড়ি আসতো আর আমাদেরকে একসাথে বসিয়ে খাবার খাওয়াতো একসাথে। মানে এর থেকে আনন্দের আর কিচ্ছু নেই। মামা আমাদেরকে মুভি দেখাতো ছোটোবেলায় টিভিতে, মানে ভাবতাম, কিন্তু এখন অতটা যেতে ইচ্ছা করে না। কিন্তু ছোটোবেলাটা তবে বেশ ছিল মামা বাড়িতে যাওয়ার জন্য। তো তোমার মামা বাড়ির জীবনটা কেমন ছিল ছোটোবেলায়? আমার মামা বাড়ির জীবনটা সত্যি কথা বলতে, আমার দুখানা মামা। ছোটো মামা নিখোঁজ হয়ে গেছে, যখন বড় মামার বিয়ে হয় তখন ছোটো মামা নিখোঁজ হয়ে যায়। তো যাই হোক, যে কোনো কারণ, হয়তো পারিবারিক কারণে নিখোঁজ হয়ে গেছিলো। আর তারপরে ভালো ছিল, দিদিমা ছিল। দিদিমা সেই বলে না, মামার বাড়ি গেলেই দিদিমা হাতে টাকা গুঁজে দিত আর নাতি নাতনিরা দোকানে যেত, এরকম একটা ব্যাপার ছিল, খুব ভালো লাগে। এটা আমাদেরও করেছে, আমাদের দিদারাও আমাদেরকে এরকম মেলায় গেলে পরে যখন বাড়ি আসছি। তবে হ্যাঁ, ওর বাড়ি চলে নিজের যেতাম। দিদিমা কিন্তু ও দেখেনি, ওর নিজের দিদিমাকে ও দেখেনি। আমার যেমন নিজের দিদিমা ছিল, ঠাকুরমা ছিল, ঠিক আছে। তো যাই হোক, দিদিমা মামা তো থাকতো মানে না। দিদিমার ভালোবাসাটা আমি পাইনি, এটাই হচ্ছে কথা। দাদু ছিল কিন্তু দিদিমার ভালোবাসাটা পাইনি। আমার মামা থাকতো না। আমার মামা যেহেতু রেলের চাকরি করে, ওর জন্য বাইরে বাইরেই থাকতে হতো। আর মামা বাড়ির দিনটা সত্যি কথা বলতে 1.5 মাস থাকতাম, এরকম ছিল, এত ভালো। তো সত্যি কথা বলতে মামা বাড়ির জীবনটা সত্যিই খুব ভালো ছিল। তারপরে মামার যে বিয়ে হলো, কোথা থেকে কি হয়ে গেল মামা বাড়ি জিনিসটা, আর আমার মন থেকে পুরো উঠে গেল। আমার মায়ের সঙ্গে একটা খারাপ আচরণ হলো, হ্যাঁ, ওর জন্য মন থেকে উঠে গেল। আমার এখনও মনে লাগে না আমার মামা বাড়ি, কিন্তু আমার মা এখনও যায়, যেহেতু আমার দিদিমা বেঁচে আছে সেই কারণেই। দিদিমা চলে গেলে পরে তখন হয়তো মায়ের আর মামা বাড়িতে মন যাবে না, কিন্তু আমার মন নেই। তো যাই হোক, তারপর বিয়ের পরে আমি ওর মামা মানে মামা শ্বশুরকে পেয়ে আমি ভীষণ ভীষণ হ্যাপি। সত্যি কথা বলতে আমি নিজের মামা মনে করি ওর মামাকে, আমি নিজের মামা। না, সঙ্গীতা খুব ভালোবাসে, মামাও মানে প্রচণ্ড ভালোবাসে সঙ্গীতাকে। এই মাঝখানে যখন সেই মুরগির ওষুধ খেয়ে নিয়েছিল, তখন ভেতর থেকে একটা কান্না কান্না ভাব আসছিল যে কোথা থেকে কি ওষুধ কিভাবে খেয়ে নিল, এরকম একটা। এখনও বলছি, এখনও হচ্ছে আর কি, মানে বুকটা ফেটে যাচ্ছে। হ্যাঁ। আমার এটা লাস্ট কোশ্চেন, ঠিক আছে? তো আমার তো সেরকম কিছু ইচ্ছা নেই, তো তোমার কি আর কোনো বেবি নেওয়ার প্ল্যান আছে? না, বেবি নেওয়ার প্ল্যান নেই। কেন নেই তবে- আমি সেটাই জানতে চাইছি তোমার কাছে। কারণ ও মানে ইচ্ছা আমার প্রথম সন্তান বলতে কি, ওই আমার দেখো, প্রথম, ব্যাপারটা ওই হচ্ছে কি, আমার আমাদের তো একটাই সন্তান, মানে একটা সন্তান নিয়েছি, আর আমার ইচ্ছা যে একটা সন্তানই আমরা ভালোভাবে মানুষ করব। আর আমি চাই না যে মানে শরীরটা শেষ করে দিতে,
একটা বাচ্চা নেওয়াতে শরীরটা আধাটা অনেকটাই মানে শেষ হয়ে গেছে। হ্যাঁ, কোমরে ব্যথায় ভোগে সবসময়, অল টাইমও কষ্ট পায়, অল টাইম। তো আমি চাই না আরও কষ্ট পাক দ্বিতীয় সন্তান নিয়ে, আমরা একটা সন্তান নিয়ে খুশি আছি, তাই তো? হ্যাঁ তো তোমার আর কোনো কোশ্চেন আছে আমার উপর? হ্যাঁ, আমার তো অনেক কোশ্চেন আছে। বল। তো সবার লাস্ট না, 6 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে তুমি ক্লাসে কেমন লেখাপড়ায় ছিলে? দেখো, আমি সত্যি কথা বলতে কেজি স্কুল অবধি আমি ভালো পড়াশোনায় ছিলাম, ঠিক আছে? তো আমি যখন হাই স্কুলে গেলাম, মানে 5-এ? হ্যাঁ 5-এ গেলাম, তো তারপর থেকে আমাদের বাড়িতে একটু সমস্যা, এদিক ওদিক দিয়ে সমস্যা, অতটা পড়ার টাইম পেতাম না, ঠিক আছে, সুযোগ পাইনি অতটা। তো মোটামুটি কোনোভাবে পড়াশোনা করেছি। তো এই করতে 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 গ্র্যাজুয়েশনটা অনেক মানে ভালোভাবেই কমপ্লিটটা করলাম। তো এইটুকুই আমার ইচ্ছা ছিল যে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করব আর একটা মোটামুটি একটা ভালো চাকরি করব। তো গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার পরেই আমি এয়ারলাইন জবটা পেলাম। তো সেখান থেকে আমি এই যে 7 বছর এয়ারলাইনে জব করছিলাম, তো এখন আপাতত তো জব ছেড়ে দিয়েছি, আর এখন বাড়িতে এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে রয়েছে। তাও গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছে, আমি এখানে এসে শুনেছি যেটা সেটাই বলছি। গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছে পুরোটাই মায়ের দ্বারা, মায়ের ভরসায়, মা হাত বাড়িয়েছে বলেই ও একদমই তাই। গ্র্যাজুয়েশন কমপ্লিট। আমার বাবার ইচ্ছা ছিল যে, আমার বাবার ইচ্ছা একদমই ছিল না যে আমি গ্র্যাজুয়েশন করি কমপ্লিট করে। আমার বাবা বলেছিল যে তুই 12 ক্লাস কমপ্লিট কর, তারপরে তোর রিক্সা কিনে দেবো, তুই রিক্সা চালাবি। কী অবস্থা তাহলে ভাবো। তো তুমি বলো, তোমার পড়াশোনার লাইফটা কেমন ছিল? তুমি কতদূর পড়াশোনা করতে চেয়েছিলে? আমি পড়াশোনা কলেজ অবধি করতে চেয়েছিলাম, কিন্তু হয়নি। বিয়ে হয়ে গেল, 11 ক্লাসে পড়তে পড়তেই বিয়ে করে ফেলেছি। তবে হ্যাঁ, 11 ক্লাসে বসে গিয়েছিলাম, যার কারণে 11 ক্লাস নেই, নাহলে আমার 12 ক্লাস কমপ্লিট হয়ে যেত। হ্যাঁ, তা ছোটোবেলায় ওই যে ও যেরকম আমারও সেরকম সেম জিনিস। আমি সত্যি কথা বলতে 4 অবধি লেখাপড়ায় ভীষণই ভালো ছিলাম। আমার 1-2-এর মধ্যে রোল নাম্বার ছিল, তার উপরে কোনো দিন যায়নি, এতটাই ভালো ছিলাম। আর আমাদের স্কুলের যে আমি কিন্তু প্রাইমারি স্কুলেই পড়েছি, আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি প্রাইমারি স্কুলে পড়ে তারপরেই হাই স্কুলে গেছি। তো যাই হোক, প্রাইমারি স্কুলের যে আমার হেড ম্যাডাম ছিল আমাকে ভীষণ ভালোবাসতো, ভীষণ। সঙ্গীতা, আমি যদি 11টার সময় ওই স্কুলে যেতাম, আমাকে নিয়ে এসে লাস্ট বেঞ্চে থেকে নিয়ে এসে ফার্স্ট বেঞ্চে বসাতো। তার জন্য আমাকে অনেক বান্ধবীরা হিংসা করতো যে হ্যাঁ, ও কেন ফার্স্ট বেঞ্চে বসবে, এরকম ব্যাপার ছিল। আমি এতটাই ভালো লেখাপড়ায় ছিলাম, আমার বাবা আমার নামে পাড়ার মানুষের কাছে সুনাম করেছে, এরকম ভালো ছিলাম। তো আমার কিন্তু আর কোনো কোশ্চেন নেই, তুমি কোশ্চেন করলে করতে পারো। তো লাস্ট কোশ্চেন, সামনেই তো স্বাধীনতা দিবস। আর স্বাধীনতা দিবস তোমার কাছে ছোটোবেলায় মানে কোনো কিছু ফিল ছিল? অবশ্যই ছিল। আমি ছোটোবেলায় স্বাধীনতা দিবস যা পালন করেছি, হয়তো তুমিও সেটা করোনি, ঠিক আছে? তো ছোটোবেলায় স্কুলে প্রাইভেটে যেখানেই হোক না কেন, আমি দৌড়ে দৌড়ে আগে যেতাম। আর আমার মা এসে যেত, মানে রাস্তা দিয়ে অনেক ফুল গাছ থাকতো, সেখান দিয়ে ফুল কুড়িয়ে নিয়ে আসতো। মা আমাকে সকালবেলায় ভোর 4টের সময় ঘুম থেকে তুলে দিত, বলতো যা স্নান করে আয়। আর বলতো এরকম ফুল নিয়ে আসতো, ফুল নিয়ে এসে মানে সুতো দিয়ে মালা গেঁথে দিত। সেই মালা নিয়ে আমি স্কুলে যেতাম, আর সেই মালা দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে গলায় পরিয়ে দিত। এটা আমাকে মানে সত্যি এতটা ভালো লাগতো আমার, মানে এতটা মানে কি বলবো, সেই ফিলগুলো এখন অসাধারণ লাগে, অসাধারণ। কিন্তু সেই দিনগুলো এখন মানে খুব মিস করি আমি। তো আজকে দুজনের কোশ্চেনটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।